ছোটবেলায় আরেকজন মানুষ আমাদের খুব মন কেড়ে নিত, বাউল। মনে মনে ভাবতাম আমিও যদি ওদের মতন বেশ হাতে একটা একতারা নিয়ে গেরুয়া পোশাক পরে গ্রামের পথে পথে গান গেয়ে বেড়াতাম। আমরা এমনই একটা উপস্থাপনা এবার শুনবো, রবীন্দ্রনাথের বাউল। অংশগ্রহণে তমসা ঘোষ, মধুরিমা লোক, পৌলমী রায় এবং শিখা মণ্ডল। বাউল সম্পর্কে আমি কিছু বলবো না, ওরা ওদের মতো করে গুছিয়ে কিছু কথা বলবে। শিশু শিক্ষার্থীদের জন্য রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠ যেমন এক অবিস্মরণীয় শিশু সাহিত্য, তেমনি তার মধ্যবয়সে লেখা শিশু ও তার প্রায় 20 বছর বাদে লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ শিশু সাহিত্যের এক অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথ যখনই ছোটদের নিয়ে ভেবেছেন, তখনই তাতে ছায়াঘাত ঘটিয়েছেন নিজের শৈশব। চার দেয়ালের মধ্যে আটকা পড়লেই মানুষ তখন স্পষ্ট আবিষ্কার করতে পারে তার চিত্তের জন্য আকাশের ফাঁকটুকুই দরকার। তাই আবির্ভাব হলো বাউলের। তার একতারায় বাজে বিশ্বভুবনের সুর। দূরে অসৎ তলায় পুঁতের কণ্ঠে খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। রাম ছাড়া ওই রাঙা মাটির মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? আমি যখনই দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি, তোমায় ওই তো পড়া দেবে না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার? ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পান আর পালিয়ে যাওয়ার মা। বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে।